কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রফিকুল ইসলাম টেকনাফে কাজের প্রলোভনে নিয়ে গুদামে আটকে চালানো হয় নির্যাতন। পরে রাতের আঁধারে ট্রলারে করে নেওয়া হয় মাঝ সমুদ্রে। পাচারের উদ্দেশ্যে সাগরপথে মালয়েশিয়ায় শুরু হয় যাত্রা। টানা 4 দিন ট্রলারে চলে নির্যাতন। পরে আন্দামান সাগরে ডুবে যায় ট্রলারটি। 2 দিন পানির ড্রামে ভেসে থাকার পর তাকে উদ্ধার করে বাংলাদেশি জাহাজ। ক্যাম্পে ফিরেও সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না রফিকুল। ট্রলারে থাকা অন্যান্যদের কি পরিণতি হয়েছে তুলে ধরেন সেই অভিজ্ঞতা। মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের একটি বড় ট্রলারে উঠিয়ে দেয়া হয়। পানির জন্য প্রতিবাদ করলে আমাদের গোপন কক্ষের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়। ভেতরে শ্বাস নিতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে 3টি কক্ষ খুলে 33 জনকে মৃত অবস্থায় বের করে সাগরে ফেলে দেয়া হয়। আধা ঘন্টা পর আন্দামান সাগরের ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। বেঁচে ফেরা আরেকজন উখিয়া ক্যাম্পের রাহেলা বেগম। কাঠের টুকরো ধরে বেশি থেকে প্রাণে বাঁচেন তিনি। 8 এপ্রিল ট্রলারটি ডুবে যায়। 2 দিন 1 রাত সাগরের পানিতে ভেসেছিলাম। দীর্ঘ সময় সাগরে ভাসতে ভাসতে একটি কাঠের টুকরো আঁকড়ে ধরেছিলাম, কিন্তু এক পর্যায়ে সেটিও উল্টে যায়। জ্ঞান ফিরে দেখি জাহাজে আমি। আন্তর্জাতিক ও স্থানীয় মানব পাচার চক্র এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয় এই জনপ্রতিনিধির। মানব পাচারে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো আইনশৃঙ্খলা বাহিনী জানছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে কারা এর সাথে জড়িত, কারা মূল হোতা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে যারা দায়ী, যারা বিশেষ করে যারা হিউম্যান ট্রাফিকার রয়েছে, এটি যদি বাংলাদেশের নাগরিকও হয়ে থাকে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করছি যে মূল ঘটনা উদ্ঘাটিত হবে। গেল 8 এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে 280 জনকে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে 9 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।